হ্যালো ভিউয়ার্স, সকলে ভালো আছেন নিশ্চয়ই। ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধে আজকে আপনাদের জন্য একটি মেসেজ দিচ্ছি। যৌবনের যে রোগগুলা হয়ে থাকে যৌবন বয়সে, যে প্রমেয় রোগ, সেই রোগ সম্বন্ধে বলার জন্য আমাকে বিশেষ অনুরোধ অনেকে করেছেন। তো প্রমেয় রোগ হচ্ছে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মতে যৌবন বয়সের একটি রোগ। সেটা হচ্ছে পুরুষের 16 বছরে যৌবনের আগমন হয়। এই সময় অনেকের সুপ্তিস্খলন বা স্বপ্নদোষ, অতিরিক্ত ঘোলাটে প্রস্রাব হওয়া, তারপরে উত্তেজনার ভাব প্রচুর পরিমাণে থাকে। ওই সময় আপনার বিভিন্নভাবে বিকৃত মৈথুন বা কুঅভ্যাসের কারণে, অথবা আপনার অতিরিক্ত স্বপ্নদোষের কারণে এবং স্বাস্থ্য অসচেতনতার কারণে যদি যে সমস্ত লোকদের বা এই বয়সে ছেলেদের যে সমস্যাগুলো দেখা দেয়, প্রস্রাব আটকা প্রস্রাব, জ্বালা পড়া, তারপর হচ্ছে ঘোলাটে প্রস্রাব হওয়া, অর্থাৎ প্রস্রাবের আবিলতা বৃদ্ধি আমার আয়ুর্বেদ যেটাকে বলে। এছাড়াও অতিরিক্ত স্বপ্নদোষ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদিও স্বপ্নদোষ হচ্ছে পুরুষের যৌবনের আগমনী বার্তা, কিন্তু অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে শরীরের পক্ষে আনহেল্পফুল এবং আনহেলদি। ঠিক আছে, এই সময় যদি কেউ মানে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ঝাল, তারপর হচ্ছে অর্থাৎ কায়িক শ্রম না করে বিলাস বেসনে যদি সময় পার করে, চিন্তা ভাবনা যদি তার সবসময় কুসঙ্গের থেকে যা হয় এগুলো হয়। এছাড়া যদি প্রতিদিন নূতন চালের ভাত খায়, অথবা প্রতিদিন পায়েস খায়, দধি প্রতিদিন খায় এই বয়সে, তখন দেখা যায়, এবং মাংস খায়, গুরুপাক খাবার প্রতিনিয়ত খায়, তাদের কিন্তু এই রোগটা উপস্থিত হয়ে থাকে। ঠিক আছে, আমার শাস্ত্র বলছে যে আস্যা সুখম, মসি চরক এই কথা বলেছেন, আস্যা সুখম স্বপ্ন সুখম দধিনী গ্রাম্যুদকানু পয়সা পয়াক্ষী নবান্ন পানম গুরুবৈকৃত্যঞ্চ প্রমেয় হেতু কপকৃচ্ছ সর্ব। তাইলে এই যে আমি কথাগুলো বললাম, অর্থাৎ কপ প্রধান প্রমেয় রোগ। আর প্রমেয় রোগ হচ্ছে 20 রকম, এর মধ্যে বাতিক মেয় হচ্ছে 4, পৈতৃক মেয় হচ্ছে 6, আর শ্লৈষিক মেয় হচ্ছে 10 প্রকার। সো এই কী সাইন সিমটম দেখা যায়? এই যে যা বললাম, যে আটকা প্রস্রাব, জ্বালা পড়া, প্রস্রাবের আবিলতা বৃদ্ধি পাওয়া, ঘোলাটে প্রস্রাব হওয়া, মুহুর্মুহু উত্তেজনা উপস্থিত হয়ে থাকে, তারপর হচ্ছে বিকৃত মৈথুন অনেকে করে, যার ফলে এই সময়ে এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। অর্থাৎ কী লক্ষণ দেখা দেয়? চক্ষু কোটরাগত হয়, চোখ লাল হয়, যদি পৈতৃক মেহ থাকে তার চোখ লাল হবে, অস্থির করবে, হাত পা জ্বালা, চক্ষু জ্বালা দেখা দেবে, ক্ষুধামন্দ অরুচি দেখা দেবে, ঘুম কম হবে, মেজাজ খিটখিটে ভাব থাকবে। ঠিক আছে, এই যে আনরেস্ট একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা খারাপ। তো তাহলে সিঙ্গেল হার্টসের কী আমরা প্রতিকার করতে পারি? একটু সচেতন হতে হবে, গার্জিয়ানদের বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাহলেই কিন্তু এই বয়সে এই সমস্যাগুলো ওভারকাম করা সম্ভব হয়ে থাকে। সিঙ্গেল হার্টস কী? কাঁচা হলুদ, তারপর হচ্ছে গুলঞ্চ, তারপর হচ্ছে আমলকি, হর্তকি, বহেরা, এগুলো মূলত সিঙ্গেল হার্টসে। উলট কম্বল, তারপর হচ্ছে ঘৃতকুমারী, কাবাব চিনি, শিমুল মূল, এগুলো হচ্ছে মূলত কাজ করে। আর যৌগিক ওষুধের মধ্যে এই অনেকগুলো ওষুধ আছে, প্রচুর ওষুধ আছে, বিশেষ করে বৃহৎবঙ্গেশ্বর, মেহমুদবর, চন্দনাশ্বর, এই জাতীয় ওষুধগুলো ইউজ করতে হবে। তো অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বয়সে সবাই সচেতন থাকবেন। অর্থাৎ এই 16 বছর থেকে 20-22 বছর বা 25 বছর পর্যন্ত এই রোগের প্রকোপ দেখা দেয়। এই সময় বন্ধুসুলভ গার্জিয়ানদের আচরণ করতে হয়। সমস্যা হলে অবশ্যই ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে অবশ্যই এই রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যদি কেউ একটু সচেতন থাকে, স্বাস্থ্য সচেতন থাকে, তাহলে আর কোনো সমস্যা উপস্থিত হয় না। ধন্যবাদ সকলকে।